আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। আমরা পবিত্রতা সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমাদের প্রথম পর্বে কিছু মাসলা মাসাইল আলোচনা হয়েছে। এখন আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু মাসালা পবিত্রতা সম্পর্কে আলোচনা করব। জমাট নাফাকি থেকে পবিত্র হওয়ার উপায়। জমাট নাফাকি থেকে পবিত্র হওয়ার উপায়। পায়খানা বা রক্ত লাগলে তা 3 বার ধোয়ার প্রয়োজন হবে। 3 বারেও নাফাকি দূর না হলে ভালোভাবে নাফাকির চিহ্ন দূর না হওয়া পর্যন্ত দ্রুত করতে হবে। ভালোভাবে ধোয়ার পরও নাফাকির চিহ্ন দূর না হলে কোনো সমস্যা নাই। তরল নাফাকি থেকে পবিত্র হওয়ার উপায়। তরল নাফাকি থেকে পবিত্র হওয়ার উপায়। পেশাব বা যে কোনো তরল নাফাকি কাপড়ে লাগলে 3 বার উত্তম রূপে ধুতে হবে। শেষবারের আপন সাধ্য অনুযায়ী জোরে নিংড়ে নিতে হবে, নচেৎ কাপড় পাক হবে না। শরীর বা কাপড়ে যে কোনো নাফাকি লাগলে তা না ধোয়া পর্যন্ত পাক হবে না এবং ওই নাফাকি সহ নামাজ পড়লে নামাজ সহি হবে না। কাছের জিনিস বা ধাতব পদার্থ নাফাক হলে তা উত্তম রূপে ঘষে মেজে দ্রুত করে নিলে তা পাক হয়ে যাবে। বড় বিছানার একাংশে নাফাকি লেগে থাকলে তা বাদ দিয়ে অন্য সব জায়গায় নামাজ পড়া জায়েজ হবে। পানির বিবরণ। বিশুদ্ধ পানির কোনো বর্ণ, গন্ধ, স্বাদ নেই। পানির 3টা অবস্থা: পানির রং, পানির স্বাদ, পানির গন্ধ। এই 3টা জিনিস যে পানির মধ্যে আছে ওটাকে বিশুদ্ধ পানি বলা হয়। এই 3টাতে কোনো একটা রং পরিবর্তন হয়ে গেলে তাকে বিশুদ্ধ পানি বলা হয় না। সমুদ্রের পানি পবিত্র, বিশুদ্ধ। খাল, বিল, ঝর্ণা, পুকুর, কূপের পানি, বৃষ্টির পানি, বরফের পানি ইত্যাদি পানি পাক। এসব পানি দ্বারা নাফাকি দূর করা, ওযু গোসল করা জায়েজ আছে। যে কোনো গর্তের পানি বা পদ্ম পানি যার পরিধি দৈর্ঘ্য প্রস্থ 40 হাতের কম হয়, তবে নাফাকি কম হোক কিংবা বেশি, তা পড়া মাত্রই পানি নাফাক হয়ে যাবে। ধুলাবালি, কাদা মিশ্রিত ঘোলাটে পানি, গরম পানি, সাবান বা জাফরান মিশ্রিত ঘোলাটে পানি দ্বারা ওযু গোসল জায়েজ হবে, কিন্তু যদি সাবান বা জাফরানের রং স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয় তবে দ্বারা গোসল জায়েজ হবে না। মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি যেসব কীটপতঙ্গ পানিতে জন্মে অথবা মশামাছি যাদের দেহে প্রবাহিত রক্ত হয় না, এমন কীট পানিতে মরে পচে গেলেও পানি নাপাক হবে না। শূকর, কুকুর ছাড়া মৃত জন্তুর পশম, শিং, হাড়, দাঁত, রগ, খুর, নখ, চোখ ইত্যাদি যদি চর্বিহীন হয় তবে পাক। এগুলো পানিতে পড়লে কোনো ক্ষতি নেই। এদের উপর চর্বি থাকলে পানিতে পড়লে পানি নাপাক হয়ে যায়। মলমূত্র ত্যাগের নিয়ম। মলমূত্র ত্যাগের জন্য পায়খানা প্রস্রাবখানা যেতে হবে। আধুনিক প্রস্রাব পায়খানার জায়গায় টিস্যুকে কুলুক হিসেবে ব্যবহার করা যায়। প্রস্রাবের জন্য 1টি ও পায়খানার জন্য কমপক্ষে 3টি কুলুক ব্যবহার করা সুন্নত। সেখানে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। পায়ে স্যান্ডেল ও মাথায় রুমাল
দিয়ে প্রবেশ করা সুন্নত। বাম পায়ের পর ভর দিয়ে কেবলাকে সম্মুখে ও পিছনে না রেখে পায়খানার কাজ সারতে হবে। পায়খানা প্রস্রাবের কুলুক ব্যবহারের পর পানি দ্বারা ধোয়া সুন্নত। মলমূত্র ত্যাগের পর টয়লেট পেপার, টিস্যু পাওয়া না গেলে শুকনো মাটি ঢিলা, মসৃণ পাথর খণ্ড, ছেঁড়া কাপড়ের টুকরো, তুলা ইত্যাদি দিয়ে কুলুক নেওয়া জায়েজ আছে। হাড়, কয়লা, গোবর, কাগজ, বাসন কোসন ভাঙ্গা ছাড়া, কাঁচা ঘাস বা গাছের পাতা ইত্যাদি দিয়ে কুলুক ব্যবহার নিষেধ। গুদ্রদ্বার ও প্রস্রাবের রাস্তার পবিত্রতা লাভ করাই কুলুক নেওয়ার উদ্দেশ্য। মেয়েদের পেশাব করার পর কুলুক ব্যবহার করা প্রয়োজন হয় না।